আজ সকালে এই মাশরুমগুলো ফুটেছিল খড়ের উপরে। দেখুন এখনো খড় লেগে আছে। আজকে এই মাশরুমগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এগুলোকে ভেঙে নিয়েছি, এরপর এগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে এভাবে টুকরো করে নিচ্ছি। এগুলো এক একটা 4 টুকরো করে হবে। বাইরে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি হচ্ছে। এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এরপর আমি ছোট ছোট করে আলু এইভাবে প্রথমে আদাটা বেটে নিচ্ছি। বাইরে বাজ পড়ছে, বাজের আওয়াজ হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে আজকে। এবার এরপর পোস্ত আর কাজু বেটে নিচ্ছি। টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে নেব। সাদা জিরে, আদা বাটা, আদাটাকে একটু নেড়ে নেব। একটু ছিটকবে, আপনারা একটু সাবধানে আদাটাকে নেড়ে নেবেন। এটাটা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা। হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খান সেভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। কেটে রাখা আলুগুলো, এরপর দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। দিয়ে 1 মিনিট ধরে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত বাটা। এবারে কাজু আর পোস্ত বাটার যে জলটা ছিল, জলটা দিয়ে দিচ্ছি। আমি 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। অল্প আঁচে এগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি